তাহলে আজকে আমরা কোষা থেকে 19 শুরু করব, থার্ড ইউনিটের প্রথম চ্যাপ্টার, যেখানে আছে হচ্ছে সমীকরণ গঠন করে সমাধান। প্রথম দিকের যে লেখা অঙ্কগুলো আছে সেগুলো সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। তো তার আগে আমরা কিছু সমীকরণ অলরেডি দেওয়া আছে, যেখানে 15 দাগের সমীকরণগুলো, সেই সমীকরণগুলোর এমনি সমাধান করব, যেগুলো আমরা ক্লাস 7-এ অলরেডি করেছি আর ক্লাস 8-এরও পূর্ব পাঠে ছিল। তাই তো প্রথমে যেটা আছে 15 দাগের আই 3/x+3 সমান 5/x+2। তাহলে প্রথমে স্টেপ কি করতে হবে? এটা কোনাকুনি গুণ করতে হবে। এই গুণটার সময় একটা জিনিস খেয়াল রাখবি, দুদিকেই করা যায়, মানে এই 3-এর সঙ্গে এটা গুণ করে বাঁদিকে লেখা আর 5-এর সঙ্গে এইটা গুণ করে ডান দিকে লেখা, দুটোই করা যাবে। তো এক্স এর যেই পদটা বড় হবে সেটা চেষ্টা করবি বাঁদিকে লেখার। বা 5x+3 সমান 3x+2, বা 5x+15 সমান 3x+6, বা এই 3xটা বাঁদিকে চলে আসবে, তাহলে 5x - 3x সমান 6 - 15, বা 2x সমান মাইনাস হবে, এটা মাইনাস কত হবে? -9, বা x সমান -9/2। ঠিক আছে, এবার এটাকে মিশ্র ভগ্নাংশে করলে হবে 4.5 বা 4×1/2। তাহলে সুতরাং x সমান -4×1/2, -4×1/2 বা -9/2 লিখলেও চলবে। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। দুয়েরটায় দেখ কি দিয়েছে। দুয়েরটা দিয়েছে 5/3x+4 সমান 4/5 × x - 3, এইটা দিয়েছে। তাহলে এখানেও সেম কোনাকুনি গুণ করব। এখানে এই যে 5 5 এ 25 হচ্ছে, তাই তো? তাহলে এই পার্টটা বাঁদিকে লিখবো, আর এখানে 4 3 এ 12 হচ্ছে, তাহলে এই গুণটা বাঁদিকে লিখবো আর এই গুণটা ডান দিকে লিখবো। বা হ্যাঁ, এই তো 25 লিখবো, 25 5 25 × x - 3 সমান 4 × 3x+4, বা 25x - 3 75 সমান 12x+16, বা 25x এটা এদিকে এলে -12x সমান 16+75, বা এটা থেকে বাদ দিলে 13x সমান, এটা যোগ করলে কত হবে? 1 7 11 91, বা x সমান 91/13। 13 নামটা কি 91 আসে? কত 13 কত 91? 7 13 91, তাহলে কাটলে 7, সুতরাং x এর মান 7। ঠিক আছে, 7-এ যেগুলো শিখেছিলাম যে মেন বিষয়টা আমরা কি করছি মনে আছে তো, যে আমাদের শুধু এক্স আনার জন্য ডান দিকে যেগুলো এক্সট্রা থাকবে বাঁ দিকে যেগুলো এক্সট্রা থাকবে, এই ডান দিক বাঁ দিক একই জিনিস গুণ করছি করে এই বিষয়টা তাড়াচ্ছি। ঠিক আছে, তো সেইটা আর দেখাবো না, সরাসরি আমরা এইগুলো করবো। যেমন এই যে এখানে 13x সমান 91, আমরা অ্যাকচুয়ালি করছি কি উভয় পক্ষকে 13 দিয়ে ভাগ করছি, তাই তো? এইটা অ্যাকচুয়ালি করছি হচ্ছে এই 13x/13 সমান 91/13, এইভাবে কাজটা করছি। তো এইটা কেটে যে শুধু এক্স হয়, ওই জন্য আমরা ডাইরেক্ট লিখছি না, এই যে আমরা মুখে মুখে বলি না এই যে 13টা গুণ আছে ওদিকে গেলে ভাগ করা, অ্যাকচুয়ালি কাজটা কি এইটা করছি, তাই তো? আবার এখানে 12x আছে এদিকে আনছি, এই বিষয়গুলো একই। এখন আর ওইগুলো দেখাতেও হবে না বা মানে মনে মনে করতেও হবে না, শুধু জিনিসটা আইডিয়াটা রাখবি যে কি কাজটা অ্যাকচুয়ালি হচ্ছে। করবো এরকম ডান দিক বাঁদিকে গুণ ভাগ বা বাঁদিকে যোগ থাকলে ডান দিকে গিয়ে বিয়োগ, এই বিষয়গুলো দিয়েই করব, কিন্তু মেন কি করা হয় সমীকরণের সমাধান সেই জিনিসটা মনে রাখ। ঠিক আছে, তারপর একটা কর। 3-এরটায় দেখ, প্রথমে এইগুলো আমরা ডান দিক বাঁ দিক যা গুণ আছে গুণগুলো করে দেবো। এটা হয়ে যাবে 14x - 28 প্লাস 3x প্লাস 15 সমান 3x প্লাস 3 × 24 প্লাস 5, বা 14x প্লাস 3x এটা এদিকে এলে -3x সমান 24 আর 5 যোগ করলে 29, আর এই -28টাও দিকে গেলে +28 প্লাস 15টা দিকে গেলে -15, বা 3x থেকে 3x বাদ দিলে কেটেই যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধু 14x সমান এর দুটো যোগ করলে 28 আর 29 যোগ করলে কত হয়? 56 57, তাই তো? 57 থেকে 15 বাদ দিলে 2 আর 4 42, তাহলে বা x সমান 42/14, 3 14 42, সুতরাং x এর মান 3, x এর মান 3। 4-এরটায় দিয়েছে দেখ x/2 + 5 সমান x/3 + 7। কি করব? ফার্স্ট লাইন এটা এদিকে নিয়ে আসবো, তাই তো?
আর প্লাস 5টা ওদিকে পাঠাবো। x/2 মাইনাস x/3 সমান 7 মাইনাস 5, বা এটা লসাগু করব 6, তাহলে উপরে যাবে 3x মাইনাস 2x সমান 2, বা x সমান 6 দুগুণে 12। অ্যান্সার হয়ে গেল 12। 5এরটা দেখ। তাহলে 5এর অঙ্কটা বাঁদিকেও দুটো এক্স এর পার্ট আছে, ডান দিকেও দুটো এক্স এর পার্ট যোগ আছে। আগে আমরা এটার লসাগু করে নেবো, এটার লসাগু করে যোগ করবো, ঠিক আছে? তাহলে 8 আর 5-এর লসাগু কত? 40। এখানে 40 হলো উপরে, তাহলে এই 5-এর সঙ্গে এই পুরো পার্টটা গুণ হবে 5 ইন্টু এক্স প্লাস 1, প্লাস 8-এর সঙ্গে এই পুরো পার্টটা গুণ হবে 8 ইন্টু এক্স মাইনাস 2 সমান, এদিকে 20 লসাগু হবে। 20 লসাগুর উপরে 20কে 10 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 3, প্লাস এইটাতে 1 গুণ হবে, এটার সঙ্গে যা আছে তাই থেকে যাবে, এটা ব্র্যাকেট দিয়ে লিখি 3x মাইনাস 1। আচ্ছা, বা এবার দেখ এই যে এখানে তলায় 20 আছে, এখানে তলায় 40 আছে, তাহলে কি এই দুটো কেটে যাবে, এইটা আর এইটা কেটে যাবে, মানে 20 কে 20 হবে, 20 দুগুণে 40 হবে, তাহলে এটার তলায় আর কিছু থাকবে না, এটার তলায় 2 থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার ওপরটা আমরা গুণ করবো, কাটবো না, আগে গুণ করবো এটা। তাহলে ওপরে কি হচ্ছে দেখ, 5x প্লাস 5 প্লাস 8x মাইনাস 16 বাই গোটাটা 2 সমান, তলা এটার কিছু নেই, ওপরে গুণ করলে 2x প্লাস 3 দুগুণে 6 প্লাস 3x মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, বা এবার এই যে 2টা আছে, এই 2টা এর সঙ্গে পুরোটা গুণ হবে। আচ্ছা, বাঁদিকে কি হয়ে যাচ্ছে দেখ, 5x প্লাস 8x মানে 13x, প্লাস 5 আছে মাইনাস 16 আছে, কত হবে এই দুটোর হিসাব? প্লাস 5 মাইনাস 16 কত হবে? মাইনাস 11, মাইনাস 11 সমান, এই 2টা এই পুরো পার্টটার সঙ্গে গুণ হবে। আচ্ছা, 2 গুণ করব, এবার এখানে 2x আর 3x হয়ে গেল 5x প্লাস 6 মাইনাস 1, তাহলে হয়ে গেল প্লাস 5, বা 13x মাইনাস 11 সমান 10x প্লাস 10। এবার এই 10x টা এদিকে আসবে আর 11টা দিকে যাবে, তাহলে বা 13x মাইনাস 10x সমান 10 প্লাস 11, বা বিয়োগ করলে 3x সমান ওখানে 10 আর 11 যোগ করলে 21, বা x সমান 21/3 কাটাকুটি করলে 7, সুতরাং x সমান 7। ঠিক আছে, এই দুটো লাইন একটু বুঝে করিস, এই দুটো লাইন, ঠিক আছে? প্রথমে লসাগুটা করব, তারপর এর তলায় 40 থাকবে আর এর তলায় 20 থাকবে, ওই দুটো কেটে এখানে 2 থাকবে, এখানে কিছু 1 থাকবে তলায়। করে নে। 15 দাগের এবার 6-এর অঙ্কটায় দেখ। ঠিক আছে, এটা দুভাবে করা যায়, এক হচ্ছে প্রথমে এইটার আলাদা করে লসাগু, এটার আলাদা করে লসাগু করে তারপর আগেরটার মতো কোনাকুনি গুণ করা যাবে, অথবা আরেকটা কি করা যায়, এই 3টাকে ওদিকে পাঠিয়ে দেবো আর এক্স এর পার্টটা বাদিকে নিয়ে আসবো, করে তারপর লসাগু করা যাবে। ঠিক আছে, ওইভাবেই করছি। তাহলে বা x প্লাস 1/4, এটা এদিকে নিয়ে এলে মাইনাস 2x প্লাস 4/5 সমান 2 মাইনাস 3। এবার 5 আর 4-এর লসাগু কত? 20, তাই তো? তাহলে এই পোর্শনটার সঙ্গে 5 গুণ হবে, এই পোর্শনটার সঙ্গে 4 গুণ হবে, তাহলে বা 5 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 4 ইন্টু 2x প্লাস 4 সমান মাইনাস 1, বা এই মাইনাস 20টা এখানে, এই সরি শুধু 20টা এইদিকে গেলে গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে মাইনাস 20 হয়ে যাবে ডান দিকে, আর এটা ভাঙলে 5x প্লাস 5 মাইনাস প্লাসে মাইনাস 8x মাইনাস প্লাসে মাইনাস 16 সমান মাইনাস 20, বা 5x মাইনাস 8x, তাহলে কত হবে? 5x মাইনাস 8x মাইনাস কত? মাইনাস 3x। আচ্ছা, এখানে দেখ মাইনাস 16 প্লাস 5, তাহলে কত হয়ে যাবে? বা এটা যদি তুই ওদিকে পাঠিয়ে দিস, মাইনাস 20 হলো, এই মাইনাস 16টা ওদিকে গেলে প্লাস 16, প্লাস 5টা ওদিকে গেলে মাইনাস 5। ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে করে ওইদিকে নিয়ে যেতে পারিস বা একবারেই নিয়ে যেতে পারিস। তাহলে বা মাইনাস 3x সমান মাইনাস 20 আর প্লাস 4, তাহলে এই প্লাস 16, তাহলে হবে মাইনাস 4, মাইনাস 4 আর মাইনাস 5-এ মাইনাস 9, মাইনাস 9, বা x সমান মাইনাস 9 বাই মাইনাস 3, মাইনাস মাইনাস কেটে যাবে আর 3 3-এ 9, সুতরাং x এর মান 3। এইটা আগে এদিকে হিসাব করে পরে নিয়ে যেতে পারি, মানে মাইনাস 16 প্লাস 5 করলে মাইনাস 11 হবে, সেটা ওদিকে গেলে প্লাস 11 হবে, মাইনাস 20 প্লাস 11 তাহলে মাইনাস 9 হবে।
যেভাবে ইচ্ছা এই লাইনটা যেভাবে ইচ্ছা একবারেও নিয়ে চলে যেতে পারিস বা এদিকে হিসাব করে তারপর নিয়ে যেতে পারিস। 7 অঙ্কটা এখানে দুটো এক্স এর পার্ট আছে আর এখানে একটা এক্স এর পার্ট আছে, তাহলে এই এক্স এর পার্টটা আগে এদিকে নিয়ে চলে আসবো, করে তারপর একবারে সরল করব। ঠিক আছে, তাহলে এখানে তিনটে এক্স এর পার্ট আছে, এইখানে একটা, এটা একটা, আর এই একটা এক্স এর পার্ট, এটাকে আগে আমরা বাদিকে নিয়ে চলে আসবো, ডান দিকে শুধু 6 থাকবে, বা এক্স প্লাস 1/7 প্লাস এক্স, এটা এদিকে এলে মাইনাস 3x মাইনাস 4/14 সমান 6। তাহলে এখানে তিনটে পদ আছে তাই তো, 7 আর 14 লসাগু কত হবে? 14ই হবে। তাহলে বা 14 লসাগু, এটাকে 14কে 7 দিয়ে ভাগ করলে 2, তাহলে প্রথম পার্টটার সঙ্গে 2 গুণ হবে, প্লাস এটা এক্স এর তলায় কিছু নেই মানে কত আছে? 1 আছে, তাহলে এটা 14x হয়ে যাবে, মাইনাস এটা এটাই থাকবে, তাহলে 3x মাইনাস 4, এই প্লাস মাইনাস গুলো ঠিক করে দিস তাহলেই হবে। এটা হয়ে গেল। এরপরে লাইনে এই 14টা এখানে ভাগ আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে বা এবার এই গুণগুলো করলে 2x প্লাস 2 প্লাস 14x মাইনাস 3x মাইনাস মাইনাসে প্লাস 4 সমান 6 ইন্টু 14, 6 আর 14কে গুণ করলে কত হয়? 14 6 তাড়াতাড়ি বল। এখানে তার মধ্যে হিসাবটা দেখেন, 14x আর 2x যোগ করলে কত? 2x, 16x, 16x থেকে 3x বাদ দিলে 13x, তাহলে 13x, আচ্ছা প্লাস 4 আছে প্লাস 2 আছে, তাহলে হয়ে গেল প্লাস 6 সমান, এটা গুণ করে কত হলো? 4 6 24 4 হাতে 2, 4 1 6 1 6 7 8 84। আচ্ছা এটা ওদিকে চলে যাবে, তাহলে বা 13x সমান 84 মাইনাস 6, বা x সমান 84 থেকে 6 বাদ দিলে 78 বাই 13। 13 কত 78 হয়? 13 নামটা বল, 13 কত? 6, 5 13 65, 6 13 78, তাহলে 6, তাহলে সুতরাং এক্স এর মান 6 হয়ে গেল। বুঝতে পেরেছিস? করে নে। এরপরে দেখ এটা এখানে এই অঙ্কটা 7এও ছিল, এরকম ধরনের একটা অঙ্ক আমাদের 8 এর পূর্ব পার্টেও ছিল। আগে কি করতে হতো? এই ভগ্নাংশর গুণগুলো সব আগে করে নেবো তাই তো, তারপরে এক্স পার্ট গুলো বাদিকে নিয়ে আসবো, শুধু সংখ্যাগুলো ডান দিকে পাঠাবো। আচ্ছা বা তাহলে এটা গুণ করলে 3x/5 মাইনাস 3 4 12/5 মাইনাস প্লাসে মাইনাস 3 এখানে 2 আর x আছে, তাহলে 2x/3, এটা মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 9/3, আচ্ছা 9/3 এটা করলে কত 3 হয়, তাহলে ডাইরেক্ট এটা 3 লিখবো। ঠিক আছে, 9/3 না, ডাইরেক্ট 3 লিখবি, যেটা কাটাকুটি চলে যাচ্ছে। তারপর সমান এদিকে x/4 মাইনাস 1/4 মাইনাস 2, মাইনাস 1/4 মাইনাস 2। আচ্ছা এবার এক্স এর পার্ট গুলো বাদিকে নিয়ে আসবো, তাহলে 3x/5 মাইনাস 2x/3, এটা এদিকে এলে মাইনাস x/4 সমান, এটাও মাইনাসে আছে এটাও মাইনাসে আছে, এদিক থেকে দেখ এই একটা আর এই একটা যাবে তাই তো, তো এই যে মাইনাস 12/5 আছে, এটা ওদিকে গেলে কি প্লাস 12/5 হবে, তাহলে ওটাকে আগে লিখছি শুধু 12/5, 12/5 মাইনাস 1/4 মাইনাস 2, আর এই প্লাস 3টা ওদিকে গেলে মাইনাস 3। হ্যাঁ বা তাহলে 4 5 আর 3 লসাগু কত? এরা সব পরস্পর মৌলিক, তাহলে এদের গুণই হবে 60। 60 কে 5 দিয়ে ভাগ করলে 12 তাই তো, তাহলে 12 3 36x মাইনাস 60 কে 3 দিয়ে ভাগ করলে 20, 20 দুগুণে 40x মাইনাস 60 কে 4 দিয়ে ভাগ করলে 15, তাহলে হয়ে গেল 15x সমান, আচ্ছা এখানে 4 আর 5 এর লসাগু 20, ঠিক আছে 4 5 হলে তাহলে 20 কে 5 দিয়ে ভাগ করলে 4, তাহলে এখানে 4 12 48 মাইনাস 20 কে 4 দিয়ে ভাগ করলে 5, তাহলে এটা 5, 20 কে এটা দিয়ে গুণ করলে মাইনাস 20 দুগুণে 40, এটাকে দিয়ে মাইনাস 60। আচ্ছা এবারও দেখ এই যে তলার অংশ কেটে যাবে, এটা 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 কাটলে এখানে 20 দিয়ে করলে 1, এটা 20 3
60, তাই তো 3 থাকবে তলায়। আচ্ছা ওপরে কত হচ্ছে দেখ, 36 মাইনাস 40x মাইনাস 15x, তাহলে 36 থেকে 40 বাদ দিলে মাইনাস, প্লাস 36x আছে মাইনাস 40x আছে, তাহলে কত হবে মাইনাস 4x। ঠিক আছে, আরো মাইনাস 15x আছে, তাহলে টোটাল কত হয়ে যাবে মাইনাস 19x। তাহলে মাইনাস 19x বাই 3 সমান, এখানে কি হচ্ছে দেখ 48, আর এরা সবাই মাইনাসে আছে, আগে মাইনাসে কে কে আছে দেখ 60 আর 40 100, 100 আর 5 এ 105, তাহলে টোটাল মাইনাস 105 আছে আর প্লাস 48 আছে। তাহলে 105 থেকে যদি আমরা 48 বাদ দিয়ে দিই, 5 6 7 আর 5, তাহলে 57, তাই তো। তাহলে মাইনাস 57, মাইনাস 57। আচ্ছা বা দুদিকে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে বা x সমান 57 ইন্টু 3 বাই 19টা নিচে নেমে এলো। 19 কত 57, 3 57, তাহলে 19 3 57, তাহলে সুতরাং x এর মান পেয়ে গেলাম আমরা 9। ঠিক আছে, মাইনাস প্লাস গুলো একটু ঠিক করে করি, মানে মাইনাস বাঁ দিকেও থাকবে মাইনাস ডান দিকেও থাকবে, করে নে। এই 9 অঙ্কটা দেখ, 9 অঙ্কটা খুব সহজ, আমি এটা এখন আর করাচ্ছি না, নিজেরা বাড়িতে করবি। এটা লসাগু হবে করে, এটার সঙ্গে তাহলে 7 গুণ হবে, এটার সঙ্গে 3 গুণ হবে, 21টা লসাগু হবে, ওদিকে পাঠিয়ে দিয়ে তারপর সরল করবি। ঠিক আছে, এটা করে নিবি নিজেরা, আমি 10এরটা করাবো। 10এরটা যেটা দিয়েছে বাঁ দিকটা পুরোটা আগে এই গুণগুলো করে নেবো, তাহলে বা 25 প্লাস 3 4 12x মাইনাস এটা 5 3 15 প্লাস 8x প্লাস 16 সমান x প্লাস 3। আচ্ছা বা এবার এগুলো যোগ করব, 12x আর 8x যোগ করলে 20x। নাম্বারগুলো কি আছে দেখ, প্লাস 25 আছে মাইনাস 15 আছে, তাহলে 25 থেকে 15 বাদ দিলে 10, তাই তো 10 আর তাহলে এরপরে 25 থেকে 15 বাদ দিলে 10 হলো, 10 তাহলে কত হয়ে গেল প্লাস 26। আচ্ছা এইটা এদিকে নিয়ে চলে আয়, প্লাস এক্সটা এদিকে এলে মাইনাস এক্স সমান 3। আচ্ছা 26 সমান এক্স প্লাস 3, বা এটা এদিকে নিয়ে 20x মাইনাস এক্স সমান 3 মাইনাস 26, বা 20x থেকে 19x সমান মাইনাস এটা থেকে বাড়লে 23, বা x সমান মাইনাস 23 বাই 19, বসে পড়ো ওখানে, মাইনাস 23 বাই 19। এটা মিশ্র ভগ্নাংশে করলে কত হবে, x সমান মাইনাস 19 কে একবারই ভাবতে হবে, মাইনাস 1/4 বাই 19, 1/4 বাই 19। 11টা কি দিয়েছে দেখ, x মাইনাস 8/3 প্লাস 2x প্লাস 2/12 প্লাস 2x মাইনাস 1/18 সমান 3। তো বাদিকেই সবকটা x এর পার্ট আছে, তাহলে আমরা এদের কি করব লসাগু করব। 18 12 আর 3 এদের লসাগু কত হচ্ছে 36, বা 36, এটাকে ভাগ করলে কত হবে, 3 কত 36 12, তাহলে প্রথমটার সঙ্গে 12 গুণ x মাইনাস 8 প্লাস 12 3 36, তাহলে এখানে 3 গুণ 2x প্লাস 2, 18 2 গুণে 36, তাহলে এর সঙ্গে 2 গুণ 2x মাইনাস 1 সমান 3। 36টা ওদিকে চলে যাবে, তাহলে বা এখানে গুণ করলে 12x মাইনাস 12 8 কত হয় 96, 96 প্লাস 3 দুগুণে 6x প্লাস 6 প্লাস 4x, তাহলে এটা গুণ হলে 4x হলো মাইনাস 2 আর তলায় 36 আছে সমান 3, বা 36টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, হয়ে 108 হবে, এটা 12x আর 6x 18x, 18x আর 4 22x, মাইনাস 96 থেকে প্লাস 6 করলে মাইনাস 90, মাইনাস 90 আর মাইনাস 2 মাইনাস 92 সমান এটা হয়ে যাবে 108, বা 22x সমান 108 প্লাস 92, তাহলে বা x সমান হবে 108 আর 92 যোগ করলে 200 বাই 22, কাটাকুটি করলে উপরে 100 নিচে 11, এবার 100কে 11 দিয়ে ভাগ করে দে, 9 99 1 আসবে, তাহলে 1/11, সুতরাং x সমান
9×1/11, এক্স এর মান 9×1/11, ওখানে 2 হবে। 12 অঙ্কতে চলরাশি কি আছে, এক্স এর বদলে টি আছে, যেরাম করছি সেরাম করবে, টি এর মান বের করতে হবে, আর কিছুই নয়। এখানে বাদিকেই দুটো টি আছে, তাহলে এদিকে বাদিকে লসাগু করব, 6 আর এর তলায় কিছু নেই মানে 1, তাহলে লসাগু 6, ওপরে যাবে টি প্লাস 12, আর এটার সঙ্গে এটা গুণ করলে -60 সমান, এটা ভেঙে নেবো 6×1=2, তাহলে 6×2=12, 13/2 -1/12, বা ওপরে কত হয়ে যাবে দেখ, টি -60, তাহলে -5t হবে, তাহলে উপরে লিখছি 12 -5t/6 সমান, এখানে লসাগু 12 আর 2 এর লসাগু 12ই হবে, তাহলে উপরে এটাকে 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে 6 13 কত হয়, 13 6 78 -1, বা এইটাও কেটে দিতে পারে, দেখ 6 1 6, 6 2 12, তাহলে বা 12 -5t সমান 78 থেকে 1 বাদ দিলে 77/2, 77/2, এটা গুণ করব, ওদিকে বস, বা এটা গুণ করলে 12 2 24 -10t সমান 77, বা -10t, আচ্ছা -10t সমান হচ্ছে 77 -24, বা -10t সমান 77 থেকে 24 বাদ দিলে কত হয়, 3 আর 5 53, তাহলে বা টি সমান, মাইনাসটা ওদিকে যাবে -53/10, -53/10, সুতরাং টি এর মান হবে মাইনাস, এই 53কে 10 দিয়ে ভাগ করলে 5×3/10, 5×3/10, এটা হবে অ্যান্সার, -5×3/10 করে নে। তাহলে আজকে এখান অবধি থাকলো, পরের দিন আর যে 5টা 6টা বাকি আছে সেইগুলো করাবো, আর তার সঙ্গে লেখা অঙ্ক শুরু করব।